আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমরা ভার্ব প্যাটার্ন 8 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই অবগত আছো যে আমরা ধারাবাহিকভাবে ভার্ব প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা যদি এই ভার্ব প্যাটার্নগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে তাহলে তোমাদের ইংরেজি বলা এবং লেখায় কোনো সমস্যা হবে বলে আমাদের মনে হয় না। তাই আমরা ধারাবাহিকভাবে একের পর এক ভার্ব প্যাটার্নগুলো উপস্থাপন করে যাচ্ছি তোমাদের জন্য। তোমরা সেগুলো ভালোভাবে রপ্ত করবে এবং আশা করি সেই কাজে তোমরা কখনোই অবহেলা করবে না। আমরা আজকে ভার্ব প্যাটার্ন 8 আলোচনা করছি। ভার্ব প্যাটার্ন 8-এ আছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু ইনফিনিটিভ। এই টু ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। এই টু ইনফিনিটিভ এখানে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাটার্ন অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ট্রানজিটিভ ভার্ব বসবে। যেহেতু অবজেক্ট আছে টু ইনফিনিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তারপর টু সহ ভার্ব বসবে, যাকে টু ইনফিনিটিভ বলা হয়ে থাকে। এটা বাক্যের অবজেক্টের কাজ করবে। যেমন সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে টু ইনফিনিটিভ এটসেট্রা, অবজেক্ট অব দি ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে বসবে। টুর সাথে যখন ভার্ব বসবে টু ইনফিনিটিভ হিসেবে, তখন এটার বাংলা ক্রিয়া রূপের সাথে তোয়াকার দিয়ে যুক্ত হবে, তোয়াকার যুক্ত হবে। শি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। শি, যে শি ওয়ান্টস, সে চায়, টু গো, যেতে। শি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। আই ফরগট টু পোস্ট দ্য লেটার, আমি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছি। হি ফিয়ার্স টু স্পিক ইন পাবলিক, সে জনসম্মুখে কথা বলতে ভয় পায়। দে ইন্টেন্ড টু পোস্টপোন দ্য ট্রিপ, তারা সফর স্থগিত করতে চায়। পোস্টপোন হলো স্থগিত করা, ইন্টেন্ড হলো চাওয়া। রহিম প্রপোজেস টু গো ইনটু বিজনেস, রহিম বিজনেসে অর্থাৎ ব্যবসায় যেতে চায়। উই উড লাইক টু ভিজিট দ্য মিউজিয়াম, উই উড লাইক, আমরা চাই, টু ভিজিট দ্য মিউজিয়াম, আমরা জাদুঘর পরিদর্শন করতে চাই। উড লাইক মানে চাওয়া, এই উডের এখানে আলাদা কোনো অর্থ নেই। আই হোপ টু গেট এ ফার্স্ট ক্লাস, আমি প্রথম শ্রেণী পেতে আশা করেছি। হি ডিসাইডেড নট টু গো দেয়ার, তিনি সেখানে না যেতে সিদ্ধান্ত নিলেন। রিতা লাইকস টু রান, রিতা দৌড়াতে পছন্দ করে। দে ডিড নট ডিজার্ভ টু উইন, তারা জেতার যোগ্য নয়। আই ফেল টু কম্প্রিহেন্ড দেয়ার অ্যাটিটিউড, আমি তাদের মনোভাব বুঝতে ব্যর্থ। আই হোপ, আমি আশা করি, টু সি ইউ অ্যাগেইন, আশা করি তোমার সাথে শীঘ্রই আবার দেখা হবে। ইউ নিড টু চেঞ্জ ইউর ইটিং হ্যাবিট, তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। টু চেঞ্জ পরিবর্তন করা, ইউর ইটিং হ্যাবিট তোমার খাদ্যাভ্যাস, প্রয়োজন
পরিবর্তন করা প্রয়োজন। আই ডিডন্ট মিন টু হার্ট ইউর ফিলিংস, আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি। আই ওয়ান্ট টু ব্যারি দ্য ট্রেজার কুইকলি, আমি সম্পদটা দ্রুত মাটিতে পুঁতে ফেলতে চাই। আই প্রমিস টু লাভ ইউ ফর এভার, আমি চিরকালের জন্য তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিই। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। আই ডিসাইডেড নট টু গো, আমি না যেতে সিদ্ধান্ত গ্রহণ করেছি। হি প্রমিসড টু গেট অন টাইম, সে সময় মতো পৌঁছতে প্রতিশ্রুতি দিয়েছিল। তো আমরা এখানে যে ভার্বগুলো আলোচনা করেছি প্রত্যেকটা ভার্বই এখানে ট্রানজিটিভ ভার্ব, এবং এই ভার্বগুলোর পরে টু সহ যে ভার্বটা বসেছে সেই ভার্বটাই হচ্ছে ইনফিনিটিভ। এই যে টু সহ ভার্ব, এটা ইনফিনিটিভ। এভাবে টু সহ ভার্বগুলো ইনফিনিটিভ, এই টু সহ ভার্ব ইনফিনিটিভ। টু পোস্টপন, স্থগিত করতে। টু গো, যেতে। টু ভিজিট, পরিদর্শন করতে। টু গেট, পেতে। নট টু গো, না যেতে। টু রান, দৌড়াতে। টু উইন, জিততে। টু কম্প্রিহেন্ড, বুঝতে। টু সি, দেখতে। চেঞ্জ, পরিবর্তন করতে, পরিবর্তন করা। টু হার্ট, আঘাত করা বা আঘাত করতে। টু বেরি, কবর দেওয়া বা মাটির নিচে রাখা। লাভ, ভালোবাসা বা ভালোবাসতে। টু লার্ন, শিখতে। নট টু গো, না যেতে। টু গেট, পৌঁছতে। অন টাইম, সময় মতো, সময় মতো পৌঁছতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে টু সহ ভার্বগুলো বসছে, এই ভার্বগুলোই হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ, এবং এই ভার্বগুলো সহ যে বাকি অংশটা সেটা হচ্ছে আমাদের আজকের অবজেক্ট। এখানে যে মেইন ভার্বগুলো আছে, এই মেইন ভার্বগুলো, এই ভার্বগুলো সবগুলো ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ভার্বগুলোর অবজেক্ট হিসেবে বসেছে টু প্লাস ইনফিনিটিভ। এই টু প্লাস ইনফিনিটিভ আমাদের যে দৈনন্দিন জীবনে বাক্য গঠন করি, এই বাক্য গঠন করার ক্ষেত্রে প্রায় সবসময় কাজে লেগে থাকে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শিখলাম। আমরা এই স্ট্রাকচারগুলো নিয়মিত প্র্যাকটিস করব। যেভাবে আমরা স্ট্রাকচারগুলো শিখছি সেভাবে স্ট্রাকচারগুলোকে যদি প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা সেখান থেকে ভালো ফল পাব। আর প্র্যাকটিস না করলে তোমরা নিজেরাই জানো যে কোনো ভালো ফল পাওয়া যাবে না। যে এই স্ট্রাকচারে ব্যবহৃত ভার্বগুলো সর্বাধিক ব্যবহৃত যে সাধারণ ভার্বগুলো আছে সেই ভার্বগুলো হলো লাইক, পছন্দ করা, লাভ, ভালোবাসা, প্রিফার, অধিকতর পছন্দ করা। যখন দুইয়ের মধ্যে একটিকে বেছে নেওয়া হয় তখন প্রিফার শব্দটি ব্যবহার করা হয়। বিগিন, শুরু করা। স্টার্ট, শুরু করা। এগ্রি, সম্মত হওয়া। ট্রাই, চেষ্টা করা। অ্যাটেম্প, চেষ্টা করা। চুজ, পছন্দ করা।
কন্টিনিউ চালিয়ে যাওয়া, ইন্টেন্ট চাওয়া, ইচ্ছা পোষণ করা, ডিজায়ার ইচ্ছা পোষণ করা, উইশ ইচ্ছা পোষণ করা, ওয়ান্ট চাওয়া, হেট ঘৃণা করা, ডিসলাইক অপছন্দ করা, হোপ আশা করা, এক্সপেক্ট প্রত্যাশা করা, প্রমিস প্রতিশ্রুতি দেওয়া বা অঙ্গীকার করা, রিফিউজ প্রত্যাখ্যান করা, প্রপোজ প্রস্তাব দেওয়া, ফিয়ার ভয় পাওয়া বা ভয় করা, রিমেম্বার স্মরণ করা বা মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া, অফার অফার করা বা কোনো কিছু দিতে চাওয়া, লার্ন হলো শেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভার্বগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কিছু জিনিস আছে যে জীবনে আমাদের মুখস্থ করতেই হয়, এগুলো না হয় আমাদের প্রয়োজনের সময় মনে থাকে না। তো এই ভার্বগুলো বেশ কয়েকবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই স্ট্রাকচারের দ্বারা বাক্য গঠনে দক্ষ হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় পেজে তোমাদের জন্য বাংলাটা তুলে দিয়েছি। সে যেতে চায়, হি ওয়ান্টস টু গো। আমি চিঠি পোস্ট করতে ভুলে গেছি, এই যে আই ফরগট টু পোস্ট দ্য লেটার। তিনি প্রকাশ্যে কথা বলতে ভয় পান। হি ফিয়ার্স টু স্পিক ইন পাবলিক। তারা সফর স্থগিত রাখতে চায়, আমরা সেখানে দিয়েছি দে ইন্টেন্ড টু পোস্টপোন দ্য ট্রিপ। রফিক ব্যবসায় যাওয়ার প্রস্তাব দেয়, আমরা জাদুঘর পরিদর্শন করতে চাই। আমি প্রথম শ্রেণী পাওয়ার আশা করেছিলাম, তিনি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রীতা দৌড়াতে পছন্দ করে, তারা জেতার যোগ্য ছিল না। আমি তাদের মনোভাব বুঝতে ব্যর্থ। আশা করি শীঘ্রই আবার দেখা হবে। আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমি আপনার অনুভূতিতে আঘাত করতে চাইনি। আমি ধনটাকে দ্রুত কবর দিতে চাই। এখানে ধন সম্পদকে বোঝানো হয়েছে, ট্রেজার। আমি আপনাকে চিরতরে ভালোবাসতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আপনাকে বা তোমাকে চিরতরে ভালোবাসতে প্রতিজ্ঞাবদ্ধ। ইউ শব্দের অর্থ তুমি বা আপনি, এরকম। তো আমি তোমাকে বা আপনাকে চিরতরে ভালোবাসতে প্রতিজ্ঞাবদ্ধ। সে ইংরেজি শিখতে চায়, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই ডিসাইডেড নট টু গো। আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি সময় মতো পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। হি প্রমিসড টু গেট অন টাইম। তিনি সময় মতো পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে এখানে সাধারণ যে ভার্বগুলো ব্যবহার করা হয়, সেই ভার্বগুলো আমরা উপরের পেজে দিয়েছি এবং এখানেও দিয়েছি। সাথে সাথে আমরা বাংলার যে অর্থটা আছে সেটা দিয়ে দিয়েছি। যেমন লাইক, লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা, লাভ ভালোবাসা, প্রিফার অধিকতর পছন্দ করা, বিগিন শুরু করা, স্টার্ট শুরু করা, এগ্রি সম্মত হওয়া, ট্রাই চেষ্টা করা, অ্যাটেম্পট চেষ্টা করা, চুজ নির্বাচন করা বা পছন্দ করা, কন্টিনিউ চালিয়ে যাওয়া, ইন্টেন্ট ইচ্ছা পোষণ করা বা ইচ্ছা করা, ডিজায়ার ইচ্ছা করা, উইশ ইচ্ছা করা, ওয়ান্ট চাওয়া, হেট ঘৃণা করা, ডিসলাইক অপছন্দ করা, হোপ আশা করা, এক্সপেক্ট প্রত্যাশা করা, প্রমিস প্রতিশ্রুতি দেওয়া, রিফিউজ প্রত্যাখ্যান করা, প্রপোজ প্রস্তাব দেওয়া, ফেয়ার ভয় করা, রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া, অফার অফার দেয়া, লার্ন শেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে তোমাদেরকে বলছি, তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক দাও, এবং যদি আমাদের কাছ থেকে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে যাও, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো সবাই ভালো থাকো,
অন্যকে ভালো রেখো, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।